12টা 1টা বাজে। দেখো রোদের অবস্থা, দেখো ঠিক আছে কি অবস্থা আকাশের, মানে এত রোদ এত গরম আর পারা যাচ্ছে না, নিতেই পারছি। চলো দেখতে থাকো। যাই আবার টিফিন শুরু করি, কারণ সবাই খাবে, এবার আমরা না খাই সবাই তো খাবে, তো টিফিনটা করতে হবে। রান্না করে যাই, চলো। এখানটা ফাঁকা। ফ্রেন্ডস, রুটি আর আলু পটলের চচ্চড়ি করে হয়ে গেছে কমপ্লিট। আটা মেখে রুটি করে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মুড়ি নিয়ে চলে এসেছি, কারণ আমি তো রুটি একবার খাবো না এই গরমে রুটি এখন, তো নিয়ে চলে এসেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাগানের দই দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। 12:30 বেরিয়ে সব কাজ কমপ্লিট। এখন যাবো স্নান করেই বাবানকে ভাত খাওয়া হয়ে গেছে, দিয়ে বাবানকে নিয়ে যাবো পরীক্ষা দিতে। দেখতেই পাচ্ছ কি অবস্থা, তাঁতি করছি। স্নান করেই দৌড়াবো, স্নান করেই দৌড়ে এসে বাবাকে রেডি করাবো। বাবা রেডি হচ্ছে, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন 3:25 বাজে, আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। উচ্ছের ঝোল আর এখানে মাছের ঝোল, আর এই জোর 1 বাটি টক দই। 7টা কাটবে পরে। এইমাত্র বাবানকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে খেতে চলে এলাম। বাবানের পরীক্ষা ছিল, বাবানকে নিয়ে এলাম, একবারে দিয়ে দাঁড়ালাম, শেষ হলো, নিয়ে এলাম। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি লাঞ্চটা কমপ্লিট করিনি। অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠে বাবানকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেল। আমি একটুখানি ওইদিকে ঘুরে এসেছিলাম, সেটা পরে বলবো কোথায় গেছিলাম। আর পরে মনা আবার নিয়ে এসেছিলো, চৌমুর দিয়ে মুড়ি মেখেছিলো, ওটা খেলাম। দাদা সীতাভোগ মিহিদানা ল্যাংচা এনেছিলো, দুর্গাপুর গেছিলো বলে শক্তিগড় থেকে, বর্ধমান থেকে, সেগুলো একটুখানি খেয়েছি। ল্যাংচা খাইনি, কিন্তু বিভৎস গ্যাস হয়ে যাওয়ার জন্য আবার কোল্ড ড্রিঙ্কস একটা খেলাম, খুবই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ কী করছি সীমান, তো চলো এখন রান্নাঘরে যাব, রান্না করব, চলো দেখতে থাকো। তো দেখো এখন আমি এই কাটতে বসে গেছি, আলু পটল, এই আলু পেঁয়াজ টমেটো তরকারি করবো। আর তখন বাবানের সামনে বললাম না, কারণ ওদের বাড়ি যাচ্ছি, তাহলে বাবান বায়না করতে যাওয়ার জন্য, আর এখন পরীক্ষা, তার মধ্যে বলিনি কিছু করতে লাগবে না, ঘরে যা। আমি পড়ছি তো, এখানে আসছিস কেন বারবার বল? হ্যাঁ আবার যা, পড়, বারবার পড়তে থাক, সূত্রগুলো মুখস্থ কর। তো এত চিৎকার করতে লাগে, 10 বার পড়তে করতে চলে আসছে, ভয় করছে না। আর বাবানকে সন্ধ্যেবেলায় মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়েছি, তা খাইনি কিছু। এখন এই ভাত বসিয়েছি বেসারে, আর এখন তরকারি করবো। তো কারা পেঁয়াজ আলু টমেটো তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভালো লাগে খেতে, তবে আজকে রাতে আর কিছু খাবো না। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ গ্যাস হয়ে যায় আমার, গ্যাসেরই ভয় লাগে, সব ভালো লাগে, গ্যাসের ভয় লাগে। পানির শরীরটা খুব খারাপ করেছি। 8 তারিখে যাবো বাবানকে নিয়ে, ফেসিয়ালও করিয়ে দেবো, আর বাবানকে দেখাও করিয়ে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ এখন এই অবস্থা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তরকারি গরম হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, রুটি করবো, কত কী করতে পারি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভাত আর এখানে তরকারি, আলু পেঁয়াজ দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি তারপরে। আর এখানে ভাত তরকারি বসিয়ে দিয়েছি বাবানে, তো হয়ে গেলে রুটি করবো, ব্যাস। এখন পরীক্ষার কদিন একটু দেরি হবে, কাল থেকে আবার এক্সিবিশন শুরু, আরও লেট হবে। তো চলো দেখতে থাকো, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার, দেখতে থাকো, সাথে থাকো। তরকারি করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ।
রাত্রে তো আমি কিছুই খাবো না, কারণ তখন আমি মুড়ি খেয়েছি, পেট পুরো ভার, আর ভাতও করেছি, ডাল তরকারি গরমও করেছি, সবই কমপ্লিট। কিন্তু রাতে আমি আর কিচ্ছু খাবো না, কারণ খেলেই আমার গ্যাস হয়ে যায়, এই গ্যাসের প্রবলেমটা হচ্ছে। তা রাতের জন্য কিচ্ছু খাবো না। আর স্নান করে তেল মেখে আবার তেল মাখলাম, স্নান করলাম। বাবানও দেখো স্নান করে তেল মেখে স্নান করে নিয়েছে, পাম্প চালিয়ে ঠান্ডা জলটায় স্নান করে এখন আরাম লাগছে। তার মধ্যে এসি চালিয়ে দিয়েছি। মানে এতটা গরম কিন্তু কোনো চৈত্র মাসে কিন্তু এতটা গরম পাইনি, এতগুলো বছর কোনো দিন এতটা গরম পাইনি যা গরম পড়েছে। তো বাবার এখন এই যে খেলা দেখছে নাইট রাইডার্সে, আমি বসে রয়েছি স্নান করে, আর পারছি না, শরীর খুব খুব টায়ার্ড। আর সব থেকে বড়ো কথা কি, খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, এত যেহেতু স্নান করাই ঘাম হচ্ছে, ঘামেতে টায়ার্ডনেসটা আরও হচ্ছে। আর সবার শরীর খারাপ হচ্ছে এই সময়। ওআরএসের জল খাওয়াটা খুব মাস্ট, সবারই শুনছি পায়খানা হচ্ছে, হচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে। তাই আমার যারা ফ্যামিলি মেম্বার আছে তারা অবশ্যই কিন্তু ওআরএসের জলটা কন্টিনিউ খেয়েও, কারণ গ্লুকন্ডিটা অনেকেই যদি পারো গ্লুকন্ডির থেকে ওআরএসটা খুবই ভালো। কারণ এই যা লু পড়ছে আর যা গরম এতে। তো চলো দাঁড়াও একটু রেস্ট করে নিই। আর রিলসগুলো আজকে একদম বানানো হয়নি, রিলসগুলো আমি পোস্ট করি, তারপর আবার আসছি। টাটা। আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে সবেতে আমার রিলস পোস্ট হয়ে গেল এইমাত্র। এইবার আমি শুয়ে পড়বো, কারণ 12টা বাজে যাচ্ছে, বাবার কার্টুন দেখছে। তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। যারা আজকে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট করো, শেয়ারটা অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি অবশ্যই অর্পিতা লাইফস্টাইল গিয়ে ইউটিউবে সার্চ করে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে অর্পিতা লাইফস্টাইলে ফলো করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমের হাত থেকে বাঁচতে সবাই কিন্তু ওআরএসটা মাস্ট খেও। তো চলো টাটা, গুড নাইট।